ব্যাটিং ব্যর্থতা বাংলাদেশ দলের জন্য নতুন কিছু নয়, কিন্তু প্রতিপক্ষ যখন জিম্বাবুয়ে তখন ২০০-র মধ্যে গুটিয়ে যাওয়া নিঃসন্দেহে লজ্জার। জিম্বাবুয়ে ৬৭ রান তুলেছে কোনো উইকেট না হারিয়ে। বাংলাদেশকে আসলে ব্যাটিংটাই শিখিয়েছে। ব্যানেট এবং বেন ক্যারান, নাহিদ রানা, খালেদ, হাসান মাহমুদদের যেভাবে সামলেছেন তাতে সফরকারীদের কাছে ব্যাটিংটা শিখতে পারে বাংলাদেশ। দীর্ঘদিন ধরেই কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের টপ অর্ডার ব্যর্থ হচ্ছে। এক সেশনেই ৪-৫টি উইকেট পড়ে যাচ্ছে, বাংলাদেশের ইনিংসটাও বড় হচ্ছে না। এটার সমাধান কোথায়? কোচ সালাউদ্দিন কিন্তু দিন শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন। তিনি আরও কিছুটা সময় চাইলেন, যে খেলোয়াড়রা ভালো করতে প্রতিশ্রুতিবদ্ধ, তারা অনেক পরিশ্রম করেন। ঢাকার ভেতরে এয়ারপোর্টের উল্টা দিকে প্রকল্পের সিকিউরিটি ভালো, লোকেশনও ভালো। 3টা প্লট নিয়ে নিলাম। নে বাবা, তোরা এখন নাকে তেল দে ঘুমা। কিন্তু সময়ও হাতে খুব বেশি নেই, সবাইকে অনেক বেশি সময় দেওয়ারও সুযোগ নেই। যা করার করতে হবে খুব দ্রুত। জিম্বাবুয়ের বিপক্ষেও যদি বাংলাদেশের ব্যাটিংয়ের এই দুর্দশা হয়, তাহলে টেস্ট ক্রিকেট থেকে দর্শকরা মুখ ফিরিয়ে নেবে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে সাজ্জাদ খান, কালবেলা।